পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের পাঠ্য বইয়ে দেখো 4 পৃষ্ঠার পাশাপাশি গুণ অঙ্কের একটি কাজ দেওয়া আছে। এখানে দেখো, আমরা জানি গুণ অঙ্কের প্রথম অংশটাকে আমরা বলি গুণ্য, তারপর এটা হলো গুণক, তারপর গুণফল। এখানে দেখো পাশাপাশি গুণ করার ক্ষেত্রে গুণককে আমরা যদি ভেঙে পাশাপাশি গুণ করি তাহলে যে ফলাফল আসবে, আবার গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করলে ঠিক একই ফলাফল আসবে। এখানে 1 এবং 2 এই দুটি অঙ্কের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিব কিভাবে গুণ্য এবং গুণকে ভেঙে পাশাপাশি গুণ করা যায়। এই কাজটি তোমাদের শ্রেণীকক্ষে নিজেরাই করতে হবে। তোমাদের নতুন কারিকুলামে ধারাবাহিক মূল্যায়নে পাঠ্যপুস্তকের কাজের উপর তোমাদের 10 নম্বর নির্ধারণ করা হয়েছে। এই 10 নম্বর থাকবে তোমাদের পাঠ্যপুস্তকে যত ঘর আকারে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই ঘরগুলো তোমরা নিজেরা করবে, শিক্ষক সেটা মূল্যায়ন করবে। যাদের বইয়ে সুন্দরভাবে কাজগুলো করা থাকবে তারা 10-এ 10 পেয়ে যাবে। এখন দেখো পাশাপাশি গুণের এখানে 1514 এটাকে গুণকে ভেঙে দেওয়া আছে 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। আর এখানে গুণ্য আছে 6042। দ্বিতীয় লাইনে লেখা হয়েছে 6042 গুণ এই 6042 দিয়ে এই চারটিকে আলাদা আলাদাভাবে গুণ করে যোগ করে দিতে হবে। প্রথমে 1000কে গুণ করা হয়েছে যোগ, তারপরে আবার 6042কে 500 দ্বারা গুণ যোগ, 6042কে 10 দ্বারা গুণ যোগ, 6042কে 4 দ্বারা গুণ। এই গুণফলগুলো আমরা এই ঘরে লিখব। এখানে 1000 দিয়ে 6042কে গুণ করা একদম সহজ। এখানে শূন্য আছে তিনটা শূন্য প্রথমে দিয়ে নেব। 1 দিয়ে যত বড় সংখ্যাই হোক গুণ করার ক্ষেত্রে যা আছে তাই হবে। তাহলে এখানে হচ্ছে 6042। তারপর দেখো 500 দিয়ে 6042কে গুণ করার সময় শূন্য যে দুটো আছে প্রথমে এই শূন্য দুটা দিয়ে নেব। তারপর 5 দিয়ে 6042কে গুণ করব। 5 দুগুণে 10, 4 5 20, হাতে রইল 1। তাহলে হবে 21। এখানে 21, তারপরে 5 6 30। তারপর দেখো 10 দিয়ে এটাকে গুণ করলে শূন্য একটা দিয়ে 6042। তারপর 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 4 16। এখানে যেহেতু শূন্য তাহলে 16 দিয়ে দিই, 4 6 24। এখন দেখো যোগ করলে আমরা যে ফলটা পাই 8, তারপর হলো 6 আর 2 8। তারপর দেখো 1 4 হচ্ছে 5, তারপর 4 যোগ 0 1 5 5 আর হচ্ছে 2 7। তারপর 2 6 8 8 9 10 10 আর 4 14, 14 4, হাতে রইল 1। এখানে দেখো শূন্য, এটাও শূন্য, তাহলে 1 এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কত আছে 3 আর 6 হচ্ছে 9। এখানে তাহলে আমরা গুণফল পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 91 হাজার অযুত লক্ষ 91 লক্ষ 47,588। এখন গুণ্যকে ভেঙে আমরা পাশাপাশি গুণ করব দ্বিতীয় অঙ্কটার মধ্যে। আমরা জানি প্রথম অংশটুকুর নাম হলো গুণ্য, এটুক হলো 1514 হলো গুণক। এখন গুণ্যকে ভাঙাবো। এখানে দেখো 6042কে আমি ভাঙালে কত লিখতে পারি? প্রথমে 6000 যোগ, এখানে শূন্য এটা আমরা বাদ দিয়ে দিব, লিখব 40 যোগ 2 গুণ 1514। এখন এই 1514 দিয়ে এই তিনটিকে আলাদা আলাদাভাবে গুণ করে যোগ করে দেব। প্রথমে হলো 6000 গুণ 1514 যোগ 40 গুণ 1514 2 গুণ 1514। এখন আলাদা আলাদাভাবে গুণ করলে এখানে শূন্য তিনটা আলাদাভাবে দেই। 4 6 24, 4 হাতে রইল 2, 6 1 6 আর 2 8। তারপর হলো 5 6 30, 30 এর শূন্য, 6 1 6 9,
তারপর দেখো 4 দিয়ে 1514কে গুণ করলে 0, 4 4 16, 4 একে 4, 5, তারপরে 4 5 20, 0 হাতে রইল 2, 4 একে 4, 6। তারপর দেখো 2 দিয়ে 1514কে গুণ করলে হবে 4 দুগুণে 8, 2, 5 দুগুণে 10, 3। এখন এই তিনটিকে আমরা যোগ করে দেব। 8, এখানে দেখো 8, তারপরে হলো 8 যেহেতু 0 আছে, তারপর শতকের ঘরে 5, আর এখানে হচ্ছে 5। তারপরে দেখো 3, 4, 7, এখানে হচ্ছে 7। তারপর 7, 6, 6 আর 8, 14, 4 হাতে রইল 1, 14, এখানে 14 হয়ে যাচ্ছে 9। এখানে দেখো উপরে যে উত্তরটা গুণফল আসছে, নিচেরটাও গুণ্যকে ভেঙে করার পরও একই উত্তর আসছে। এখানে দেখো গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই অঙ্ক দ্বারা এটা আমরা প্রমাণিত করতে পারছি। এখন দেখো তোমরা যদি এই অঙ্কটি সুন্দরভাবে বুঝে থাকো, তোমাদের নিচে 3 নং পাশাপাশি গুণ করি 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, ঠিক একইভাবে তোমরা নিজে নিজে সমাধান করতে পারবে। তোমাদের এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা পেজটি ফলো দিয়ে রাখতে পারো। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।